ঘপ করে লাফ দিয়ে পড়ে ওকে ধরে তুলে নিয়ে গেল। বাঘের দেখা সাপের লেখা, নিয়তির বাধ্য জগতে শুদ্ধ। 15 বছরের এক বাচ্চাকে বাঘে নিয়ে গেল কিভাবে মিন বাগদা ধরতে গিয়ে, সেই ঘটনাটি আমরা এনার মুখ থেকে শুনবো। ফিরিয়ে আনতে পারেনি বা কিভাবে ঘটেছিল সেই ঘটনাটি আমরা শুনবো এনার মুখ থেকে। আসুন আমরা জেনে নিই। তো ওই ঘটনাটা যদি একটু বলেন যে 15 বছরের বাচ্চাটা কিভাবে হলো, বা কেন এই 15 বছর এত ছোট ছোট বয়স থেকে এরা এই যে সুন্দরবন জঙ্গলে মিন বাগদা ধরতে গেল, একটা 15 বছরের বাচ্চা, যেহেতু তাদের পড়ার সময় বা কোনো কিছু সময় ছিল, কেন হলো যদি একটু ডিটেইলস এটা হলো কারণ হলো যে আমাদের সেই সময়টা আমাদের অভাব অনটনের বেশি ছিল। তবু আজ থেকে কত বছর আগে আমরা ধরবো? এটা ধরতে হবে আপাতত 17-18 বছর আগে, 18 বছর আগে ধরতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার বেশি ছাড়া কম হয় না, তবু অনুমানে 18 বছর। এখন সে সময় কিন্তু অভাব অনটনটা খুব বেশি ছিল এই সুন্দরবনে। আমাদের জীবিকা নির্বাহের জন্য বাইরে খুব একটা সুযোগ সুবিধা ছিল না। আমাদের সুযোগ সুবিধা কখন আসলো? আসলি আইলাতে এসে তো পুরো ধ্বংস শেষ করে একদম আমাদের এটা ধ্বংস সৃষ্টি করে চলে গিয়েছে আয়লায়। তারপর থেকে সচেতন হলো যখন বাইরে নিজের আবাল বৃদ্ধ বনিতা সকলে নিয়ে তখন বাইরে কাজ করতে চলে যায়, তখন থেকে একটু সচ্ছল হলো আমাদের এই সুন্দরবনের এলাকাটা। আচ্ছা, এর আগে এই এলাকাটা আমাদের খুব অভাবের কবলে ছিল, দরিদ্র কবলে ছিল। তাই সে সময় ওই বাচ্চাটা মা বাবা এরা এক নৌকোয় থাকে, 5 থেকে 6 জন করে লোক টানা হয়, 6 জন 7 জন 8 জন পর্যন্ত একটা নৌকোয় লোক টানতে যায়, জাল টানতে যায়। তখন বাগদার একটা বিশাল একটা চাপ ছিল। বাগদা মারতে গেলে তখন একটা আয় ছিল এইরকম যে গেলে 1, 1.5, 2, 3 এর কোনো ঠিক নেই বাগদা ধরতে গেলে। এখন সেইভাবে কিছু কিছু লোক মানে তখন হয়তো সচ্ছল ছিল, তাদের পড়াতে পারতো, কিন্তু এই টাকার লোভে তারা কিন্তু নেমে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিরকম বাগদার টাকাটা পেতেন? বাগদার টাকাটা বলতে ও সব দিন সমান তো হয় না। দেখা যাচ্ছে বাগদা খুব ভালো পড়েছে, সেদিনকে হয়তো আমার নৌকোয় 6 জন কি 7 জন লোক আছে, হয়তো 200-300 করে বিল হলো। মানে কতটা বাগদা কত টাকা পেতেন? তখন 1000 ছিল। আচ্ছা, 1000 বাগদা দাম ছিল 2000 টাকা, 1500 টাকা, এইরকম বাগদা সে সময় একটা দাম ছিল। বেশি অংশে বিক্রিত তখন বাগদা অকশনে। অকশন বলতে বোঝেন, একটা ডিশি জল দিল, বাগদা তাতে ঢেলে দিল, দিয়ে এবার ওরা একটা অনুমান করে নিল যে এই ডিশি এতটা হতে পারে, আর গুনবে না, না গুনবে না। এবার আমরা তো বললাম যে আমরা হয়তো অনেক সময় মিথ্যে কথাও বলতে হয়েছে। অবশ্যই আমরা হয়তো 500 বাগদা দিয়ে বললাম যে 1000 বাগদা আছে। এইবারে আপনি যে কিনবেন তাহলে আপনি দেখবেন যে কতটা আছে। আপনার আইডিয়া যদি ফেলেই গেল তাহলে তো ওই হয়ে গেল, আর আইডিয়া যদি না ফেলা হয় তাহলে ঠিক হলো। তাহলে ওই কায়দায় আমাদের অকশন হতো, গোনা খুব একটা হতো না। এখন এইবারে আমরা জাল টানতে গেছি বাটিহারা, এই যে সুন্দরবন আমাদের কালীচর হয়ে ওই ঝিলের মাথায় যে ওইটা আছে বাটিহারা। বাটিহারায় যখন আমরা জাল টানতে গিয়েছি, আপাতত আমরা নৌকো আছে 15 থেকে 20 জন, তাই একটা নৌকোয় নিম্নে 6 জন, তার উপরে 7 জন 8 জন করে। তাহলে এইবার যদি 15-16 খান নৌকো যদি হয় তাহলে কত লোক হতে পারে এবারে অ্যাকাউন্ট করলে। যাই হোক, এখন ওরা টানছিল জাল নদীর থেকে। আমরা যখন জাল টানি ভাটা কিন্তু আদানি হলে তারপরে আমরা নদীতে নামি। আচ্ছা, একদম ফুল থাকতে আমরা নামতে পারি না, যেহেতু আমরা টানতে পারি না, পায়ে পাই না, এই কারণে আমরা জাল টানতে পারি না। পায়ে একটু মাটি না পেলে জাল টানা যায় না। যখন আমরা নেমেছি তখন আদানি ভাটা। এখন ওর বাবা ছিল আগে, বাবার নাম হচ্ছে তারক মন্ডল। বাবা ছিল আগে, ছেলেটা 15 থেকে 16 বছর বয়স হবে, সে ছিল মাঝখানে, তার পিছনে ছিল ওর মা। ঠিক বাগদা টানতে গেলে অন্তত 5-6 হাত ফাঁকা দিয়ে টানতে হয়। তার কারণ একটা আওড়া আসে, ঘোল মতন আসে। আচ্ছা আচ্ছা, সেইটা ধরার জন্য অনেক মানে পিছি থাকে। সেইভাবে 5-6 হাত আমরা দূরত্ব ভাবে টানি। এখন ওই মাঝখান থেকে বাঘ কখন এসে ধারে বসেছিল কেউ জানে না।
জল তো নিচে পড়ে গিয়েছে, উপরে পাড়ে এসে বসেছিল, ঘপ করে লাফ দিয়ে পড়ে ওকে ধরে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গেলে আমরা এবার 16 খানা নৌকো এক জায়গায়, ওই লোকগুলো সব জঙ্গলের মধ্যে হাঁক দিয়ে যখন ঢুকলাম, তা মনে হচ্ছে শব্দ হচ্ছে যে জঙ্গল যেন ভেঙে যাচ্ছে, এত একটা আওয়াজ হচ্ছে। আর বাঘ কি করছে, ওই যে 15-16 বছরের বাচ্চা, ও কিন্তু এলাও হচ্ছে না, ও যে ভার বলে যে একটা ইয়ে, সে ওর মালুম হচ্ছে না, ও নিয়ে ছুটেছে। তা আমরা খোঁজ করে ওকে আর পাইনি, আমরাই ফিরে এসেছিলাম। মানে ও হয়তো ঝোপের আড়ালে লুকিয়েছিল বা কোথাও নিচে হ্যাঁ, গেছিল। ও যখন ও একটা শিকারে বসে, যখন লোক জাল টানতে যায় তখন ও এসে কিন্তু শিকারে বসে, শিকারে বসেছিল, এরা নিচের থেকে উপরে দেখতে পায়নি। আচ্ছা, মানে উপর থেকে নিচে কতটা মানে অন্তত 5 হাত 4 হাত 5 হাত উঁচু নিচু, মানে এইরকম পাহাড় উঁচু, আর এইরকম 5 হাত নিচে আমরা জাল টেনে যাচ্ছি পাহাড়ের উপরে। গাছের ধারে হয়তো কখন এসে বসে আছে কেউ জানে না, কার লক্ষ্য পড়েনি। আর ঠিক ওই বাচ্চাটার দিকেও টার্গেট করেছিল। ওই বাঘের দেখা সাপের লেখা, নিয়তির বাধ্য জগতে শুদ্ধ, বুঝতে পেরেছো? তা যার ওর বাঘের একটা ধর্ম আছে, যাকে লক্ষ্য করবে, তার ছাড়া এখানে যদি 10 জন থাকে তার মধ্যে তার ছাড়া কাউকে ধরবে না। আর কখন ধরবে, যে 2-3টে অ্যাক্সিডেন্ট কখন হয়, যখন ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় তখনই হয়, তার আগে হয় না। আচ্ছা, তখনকার দিনে এই যে 15 বছর বাচ্চাকে জঙ্গলে নিয়ে যাওয়া হতো, বা তাদের পড়াশোনা বলো কোনো কিছু, এখন ঘটনা হচ্ছে পড়াশোনা করতো, কারণ টাকার যে একটা লোভ, টাকার একটা ভীষণ লোভ, মানে টাকা, আজকাল মানুষ টাকায় খুন করতে পারে, টাকায় আবার ইয়ে করতে পারে, জানো তো? ওই টাকার লোভে বাবা মা যাই বাবা মার সঙ্গে চলে গেছে, ওই জন্যই গেছিলেন। তো তারপরে আপনারা যখন গেছিলেন আর মানে পেলেন না? না, আর পেলাম না। জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে চলে গেছে তা আর খুঁজে পাওয়া যায়? জঙ্গলটা বিশাল বড়, মানে আমার এই সুন্দরবন জঙ্গল বিশাল বড় জায়গা, ও খুঁজে পাওয়া যায় না। তো আমরা বাটিখালি মানে বাটিহারা যেটা বলছেন, অ্যাকচুয়ালি ওটা কি মরিচঝাপি জঙ্গল? বাটিহারা তোমার যে খাড়িগুলো হয় সেটাই বলতে চাইছি। ওটা হচ্ছে আপনার এই ঝিলের মাথায়। আচ্ছা আচ্ছা, ঝিলের নদী একটা গিয়েছে, ঝিলে যেটা রায়মঙ্গল বলা হয় কুমিরমারি দিয়ে, আর কুমিরমারির নিম্নের থেকে বলা হয় ঝিলে। আচ্ছা, ঝিলেটা ডাইরেক্ট নেমে গেছে একদম, মানে ওই গাড়াল সবচেয়ে আমাদের বড় গাড়াল গিয়েছে ডাইরেক্ট একদম সমুদ্রে মিশে। তো আপনারা শুনলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ঘটনাগুলো শেয়ার করার জন্য। আপনারাও জানতে পারলেন যে সুন্দরবনের মানুষের জীবনে যে কত কি, মানে আরো যদি আমরা বার করি না, মানে কত গভীর গভীর জিনিস লুকিয়ে থাকে, সেই সব ঘটনাগুলো আমরা শুনলাম এবং আপনাদেরকেও শোনালাম। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করুন, যাতে অন্যরা দেখতে পায় এবং তারাও জানতে পারে যে সুন্দরবনের মানুষরা কতটা কষ্ট করে ওই তখনকার দিনে মানে জীবন জীবিকা নির্বাহ করতো, আর এখনো করে চলেছে। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।